হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা একটা নতুন অধ্যায় নিয়ে এসেছি এবং খুব ইন্টারেস্টিং অধ্যায় বর্তমান প্রজন্মের জন্য। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইন্টারনেট। দেখে নেওয়া যাক যে ইন্টারনেট বিষয়টা কি। ইন্টারনেট হলো ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন, অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে যোগাযোগ তৈরি করতে পারে এইরকম একটা নেটওয়ার্ক ব্যবস্থা হচ্ছে ইন্টারনেট। যে কারণে নেটওয়ার্ক দিয়ে যেহেতু এটা তৈরি হয়, আমরা ইন্টারনেটকে বলে থাকি নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক। সারা পৃথিবীর মধ্যে শুধু যোগসূত্র তৈরি করে না, এর মাধ্যমে আমরা তথ্য শেয়ার করতে পারি এবং তথ্য সংগ্রহ করতে পারি। এবার দেখে নেওয়া যাক যে এই ইন্টারনেট পরিচালনার জন্য আমাদের কি কি বিষয়ের প্রয়োজনীয়তা আছে। আমরা ইন্টারনেট পরিচালনার জন্য যে সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করি সেটা হচ্ছে সবার প্রথম কম্পিউটার বা মোবাইল, যে কোনো একটা ডিভাইস প্রয়োজন ইন্টারনেটকে অ্যাক্সেস করার জন্য। দ্বিতীয়ত যে যন্ত্রের প্রয়োজন তাকে আমরা বলছি মোডেম, মডিউলেটর, ডিমডিউলেটর, ইন্টারনেটের লাইন এবং ফোন বা কেবল লাইন, যার মাধ্যমে ইন্ডিভিজুয়ালি কানেকশনটা পেতে পারি। অর্থাৎ ইন্টারনেট যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে এই চারটে জিনিসের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। কম্পিউটার সম্বন্ধে আমরা অলরেডি একটা ধারণা নিয়েছি। তো প্রথম আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোডেম। মোডেমের ফুল ফর্ম হচ্ছে মডিউলেটর ডিমডিউলেটর। মোডেমের ফুল ফর্ম মডিউলেটর ডিমডিউলেটর। মোডেম এমন একটা যন্ত্র যা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে বা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। অর্থাৎ আমরা বলতে পারি কম্পিউটারের সাথে ইন্টারনেটকে কানেক্ট করার জন্য এই যন্ত্র ব্যবহৃত হয়। মোডেম দুই ধরনের হতে পারে, ইন্টারনাল মোডেম এবং এক্সটার্নাল। ইন্টারনাল মোডেম অর্থাৎ ডিভাইসের ভেতরে যদি কোনো মোডেম সেট করা থাকে তাকে আমরা বলি ইন্টারনাল মোডেম, এবং ডিভাইসের বাইরে যদি এক্সটার্নালি থাকে তাকে আমরা বলছি এক্সটার্নাল মোডেম। এর পরের রিকোয়ারমেন্টে আসছি আমরা, দ্যাট ইজ আইএসপি। এর পরের রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা হচ্ছে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমরা ইন্টারনেট ব্যবহার করতে গেলে কোনো একটি সংস্থার কাছ থেকে ইন্টারনেট লাইনটা আমাদের সংগ্রহ করতে হয়। যে সমস্ত সংস্থা আমাদেরকে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে তাদেরকে আমরা বলে থাকি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি। যেমন ভারতবর্ষের মধ্যে প্রধান আইএসপি হচ্ছে ভিএসএনএল, অর্থাৎ বিদেশ সঞ্চার নিগম লিমিটেড। এই ভিএসএনএল এর কাছ থেকে বিভিন্ন সংস্থা লাইন নিয়ে আমাদের কাছে এই পরিষেবা দিয়ে থাকে। যেমন এয়ারটেল, টাটা, রিলায়েন্স বা অন্যান্য কোম্পানি, তারা কিন্তু এই মেইন আইএসপির কাছ থেকে লাইন নিয়ে আমাদেরকে এই ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। এরপরে যেটাতে আসছি আমরা সেটা হচ্ছে ডায়াল আপ কানেকশন। ডায়াল আপ কানেকশন বিষয়বস্তুটা কি একটু দেখে নাও। এই হচ্ছে ডায়াল আপ কানেকশন। মোডেমের মাধ্যমে যখন আমরা কানেকশন করছি তখন মোডেম ফোনের মতো ডায়ালিং করে এবং কানেকশনটাকে ডিজিটাল থেকে অ্যানালগ বা অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে। এইভাবে যখন যোগসূত্র তৈরি হয় তখন তাকে আমরা বলছি ডায়াল আপ কানেকশন।
এক্ষেত্রে বলা যায় যে মডিউলেটর কাকে বলি, যখন ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালটা কনভার্ট হচ্ছে তখন তাকে আমরা বলছি মডিউলেটর, আর যখন অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট হচ্ছে তখন তাকে আমরা বলছি ডিমডিউলেটর। এর পরবর্তী যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লিজ লাইন কানেকশন। এক্ষেত্রে আরেকটা বিষয় আমরা জেনে রাখি, ইন্টারনেট কানেকশন আরেক রকম ভাবে আমরা পেতে পারি, সেটাকে আমরা বলে থাকি লিজ লাইন কানেকশন। এই ধরনের কানেকশন বড় বড় কোম্পানি ডাইরেক্ট আইএসপির কাছ থেকে নিয়ে থাকে। এই ধরনের কানেকশনকে আমরা বলে থাকি লিজ লাইন কানেকশন। যেখানে প্রচুর সংখ্যক কম্পিউটার ব্যবহৃত হয় ইন্টারনেটে, সেক্ষেত্রে এই লাইনের ব্যবহার করা হয়। That's all. Thank you so much.